সোমবার ভোররাতের প্রবল বর্ষণে রাঙ্গামাটি পার্বত্য জেলার অন্তত 15টি পয়েন্টে পাহাড় ধসে ব্যাপক প্রাণহানি নিয়ে শুরু হয়েছে প্রশাসনের চুলচেরা বিশ্লেষণ। সে সাথে চলছে নানা কৌশলে মৃত্যুর দায়বদ্ধতা থেকে পার পাওয়ার চেষ্টা। ঘটনার 3 দিন পার হলো, পাহাড়ে ধসে পড়া পয়েন্টগুলিতে মিলছে মানুষের লাশ, এমনকি এখনো খোঁজ মিলছে না অনেকের। আগে প্রবল বর্ষণ কিংবা পাহাড়ি ডলে পাহাড় ধস হলো, এত প্রাণহানি হয়নি। এই অবস্থায় বিপুল মৃত্যুর জন্য স্থানীয় বাসিন্দাদের গোয়ার্তুমি এবং অতি সাহসিতপূর্ণ মনোভাবকেই দায়ী করছে প্রশাসন। পাহাড়ের পাদদেশ থাকে, তাদের অভ্যাস হয়ে গেছে। প্রতিটা বন্যায় তারা মনে করে কিছু হবে না, এরকম বৃষ্টিতে বারবার আসে, কাজে এই বৃষ্টিতেও কিছু হবে না। অসচেতনতার জন্য এই মৃত্যুর সংখ্যা বাড়ছে। এই পাহাড় ধসে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রাঙ্গামাটি সদর উপজেলায়। এখানে মৃত্যু হয়েছে অন্তত 60 জনের। এছাড়া নিখোঁজ হয়েছে আরো বেশ কজন। সদর উপজেলায় নির্বিচারে পাহাড় কাটা, বন ধ্বংস এবং মাটির নিচ থেকে পাথর তুলে ফেলায় এত প্রাণহানি হয়েছে বলে দাবি এই নির্বাচিত জনপ্রতিনিধির। পাহাড় কাটতেছি, বন ধ্বংস করতেছি, এই যে সরার পাথর উত্তোলন করতেছি, বিভিন্ন সরকারি কাজেও ব্যবহার হচ্ছে এগুলি কিন্তু আমরা অনেকবার বলেছি, এগুলি সংশ্লিষ্ট দেখার কর্তৃপক্ষ আছে, তারা ব্যবস্থা হয়তো এর থেকে শিক্ষা নিয়ে হয়তো ব্যবস্থা নেবে। প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় জনসাধারণের গর্তমিকে দায়ী করলো এখানকার মানুষরা তা মানছে না, বরং তারা উল্টো প্রশাসনের গাছারা ভাবকেই দায়ী করছেন। নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে, একবারে সরে যাওয়ার জন্য ওইরকম প্রেশার দেওয়া হয়নি। আমরা যেখানে ছিলাম ওইখান থেকে পাহাড় অনেক দূর, কিন্তু হঠাৎ করে যে ওইখান থেকে আসবে কল্পনাবিহীন। রাঙ্গামাটি পৌরসভার মোট জনসংখ্যার 60% পাহাড়ি ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে। শুধু তাই নয়, 10টি উপজেলার মধ্যে 7টি উপজেলায় 50% মানুষের বসবাস ঝুঁকিপূর্ণ পাহাড়ে। পাহাড় ধসে বিপুল মৃত্যুর দায়বদ্ধতা নিয়ে শুরু হয়ে গেছে জনগণ ও প্রশাসনের পাল্টাপাল্টি অভিযোগ। কিন্তু সকলে বলছে এই মৃত্যু কারো কাম্য নয়। আর এই মৃত্যুর মিছিল রোধ করার জন্য সবার আগে প্রয়োজন পাহাড় কাটা বন্ধের পাশাপাশি পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি স্থাপন বন্ধ করা। কিন্তু এই বিষয়টি নিয়ে যেন প্রশাসন নীরব ভূমিকা পালন করছে অভিযোগ স্থানীয়দের। রাঙ্গামাটি থেকে কমল দে, সময় সংবাদ।